বন্ধুরা, বাংলায় কাজ আছে কিন্তু বাঙালির কাজ নেই। দীর্ঘ কিছুদিন বাবদ আমি গর্গ চ্যাটার্জির বাংলা পক্ষ ইউটিউব চ্যানেলটা দেখছিলাম। মন দিয়ে বেশ কিছু ভিডিও আমি ওনার শুনেছি, ওনার বক্তব্যগুলোও শুনেছি। ইদানিং কিছুদিন যাবৎ যখন আমি কলকাতার রাজপথে ঘুরে বেড়াই, কলকাতার শহরতলিতে ঘুরে বেড়াই, তখন ওনার যে কথা, ওনার যে বক্তব্য, সেগুলো অক্ষরে অক্ষরে দেখছি, ফিল করছি, আর ওনার বক্তব্যগুলো সত্যি বলে মনে করছি। আপনি যদি বাঙালি হয়ে থাকেন তাহলে আমি বলবো গর্গ চ্যাটার্জির এই বাংলা পক্ষ ইউটিউব চ্যানেলটা একটু নজরে রাখবেন। সত্যিই কথা, বাংলায় বাঙালির কাজ নেই, কিন্তু ইউপি, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে লোক এসে অনায়াসেই এখানে চাকরি করছে, বহাল তবিয়ায় আছে। এমনকি এমনি পরিস্থিতি কলকাতার ফুটপাথগুলো কার দখলে? ছোট ছোট যে কারখানাগুলো গজিয়ে উঠছে, আপনারা খোঁজ নিয়ে দেখেছেন সেখানে বাঙালির রিপ্রেজেন্টেশন কতটা? 10টা ছেলে যদি কাজ করে, ওর মধ্যে কজন বাঙালি? আমার তো মনে হয় একজনও বাঙালি নেই। যত পুঁজিপতিরা বাংলায় এসে চাকরির সম্ভাবনা তৈরি করছে, বিজনেস করছে, ওনারা বাঙালিদের কাজে নিতে চান না। এটা এক ধরনের জাতিবিদ্বেষ, আর সেটা সত্যি হতে দেখা যাচ্ছে। আপনি যে কোনো নন বেঙ্গলি ফার্মে ঢুকে যান, ইন্ডাস্ট্রিতে ঢুকে যান, দোকানে ঢুকে যান, পেট্রোল পাম্পে ঢুকে যান, আপনি দেখবেন সেই সমস্ত জায়গায় বাঙালি কোনো কর্মচারী নেই। অথচ ওনারা বাংলায় ব্যবসা করছেন, কিন্তু বাঙালিদের ওনারা চাকরিতে নেন না, কাজে নেন না, কারণ একটা জাতিগত বিদ্বেষ ওনাদের মধ্যে আছে। তাই আজ বাঙালি রাজ্য ছেড়ে ভিন দেশে যাচ্ছে চাকরির খোঁজে। আর বাংলায় চাকরি হচ্ছে, কিন্তু সেখানে বাঙালিদের কোনো জায়গা নেই। আজকে দেশ যখন স্বাধীন হয়, বাঙালিদের তার মধ্যে কতটা অবদান সেটা আমরা সবাই জানি। আন্দামানের সেলুলার জেলে 80% যারা প্রিজনার্স ছিল, তার মধ্যে 80%ই বাঙালি। কিন্তু আজ এই বাঙালিদের কি দুরবস্থা ভেবে দেখবেন, কমেন্ট করবেন।